সরকারিভাবে জ্বালানি তেলের দাম না বাড়লেও সংকটের কারণে চড়া মূল্যে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন শরীয়তপুরের জেলেরা। এতে করে খরচ বাড়ছে, আয় কমছে। অনেকে আবার তেল না পেয়ে মাছ ধরা বন্ধ রাখছেন। সিন্ডিকেটকে দুষছেন তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শরীয়তপুরের গোসাইরহাটের কোদালপুরের জেলে আমির হোসেন জীবিকার তাগিদে পদ্মায় নেমেছেন মাছ শিকারে। 6 জনের দল নিয়ে প্রতিদিন নদীতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এর মধ্যেই নতুন করে বাড়তি চাপ জ্বালানি তেলের সংকট। আমরা 6 জন মানুষ এই নৌকায় বসবাস করি বা মাছ ধরি। আগে 105 টাকা কেজি তেল কিনতাম, এখন 150 টাকা কেজি বা 160 টাকা কেজি তেল কিনি। সরকারি দামে পরিবর্তন না এলেও খুচরা বাজারে লিটার প্রতি ডিজেলে বাড়তি 30 থেকে 40 টাকা গুনতে হচ্ছে জেলেদের। ফলে প্রতিদিনের খরচ বাড়ছে অন্তত 2000 টাকা। তাও অনেক সময় মিলছে না পর্যাপ্ত তেল, বন্ধ রাখতে হচ্ছে নৌকা। অভিযোগ সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে কিনতে হচ্ছে ডিজেল। দৈনিক আমাকে 25 লিটার 20 লিটার তেল আমাকে অলরেডি জায়গা, তবে এই 25 লিটার বা 20 লিটার তেল দিয়া আমরা জাল ভাইয়া প্রতিদিন আমরা ঋণ হয়ে যাই। খবরে হয়নি সরকারের তেলের দাম, বাংলাদেশের তেল না থাকলেও তেলের দাম বাড়ানো হবে না। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বেশি দামে কিনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 14-15 দিন ধরে আমরা মাল পাইতেছি না। প্রায় 2 সপ্তাহের উপরে টাকা দিয়েছি, এই পর্যন্ত মাল আমরা আনতে পারতেছি না। আমার 400 লিটার পথে তেল লাগতো, আমি চাহিদা অনুযায়ী তেল পাইতেছি না। আমি বাইরের থেকে বেশি দামটা কিনে আনি, স্বাভাবিক একটু বেশি। তবে সিন্ডিকেট ভেঙে তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ব্যাপারটা আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে ওনারা মূলত পাম্প থেকে তেল নেয় না। তারা যেটা নেয় সেটা হলো পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে নেয়। তো এই সংখ্যাটুকু আমাদের আসলে নিরূপণ করা দরকার যে কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে। সেটা জানার জন্য আমি গতকালকেই মৎস্য কর্মকর্তাকে বলেছি যে ওনারা এটা অনুসন্ধান করে দেখবে। তেলের সংকট দ্রুত সমাধান না হলে বিপর্যয়ে পড়বে জেলার প্রায় 33,000 জেলে পরিবার। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।